হাজবেন্ডের পছন্দের গরুর ঝুরা মাংস রান্না করব আজকে। কোরবানির পর থেকে ও আমার কাছে গরুর ঝুরা মাংস খেতে চাচ্ছিল, আর ফাইনালি আজকে বানিয়ে দিচ্ছি, তাও আবার ইনস্ট্যান্ট ওয়েতে। অনেকদিন পরে আজকে শাড়ি চুড়ি পরে রান্না করতে এসেছি। আমার পছন্দের ব্ল্যাক কালার শাড়ি পরছি আজকে। ঝুরা মাংস আমার নিজেরও অনেক বেশি পছন্দের। আমার মা কয়েকদিন জাল করে আস্তে আস্তে গরুর মাংসটাকে ঝুরা বানিয়ে ফেলতো, তবে এখন এত ধৈর্য ধরে খাওয়ার সময় নাই। মাত্র 30 মিনিটে ইনস্ট্যান্ট ঝুরা মাংস বানিয়ে ফেলবো আজকে তোমাদের ভাইয়ার জন্য। গরুর মাংসের সলিড পিস গুলো নিছি, তার মধ্যে গুঁড়া মশলা, বাটা মশলা, গরম মশলা সবকিছু অল্প অল্প করে দিছি। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে ফেললাম। অল্প একটু মাংস নিছি, তবে সবগুলোই একদম সলিড পিস। তো এবার মাখানো মাংসগুলো প্রেসার কুকারে বসিয়ে দিলাম, আর তার মধ্যে অনেকটা পানি অ্যাড করে দিলাম। এখন শুধু প্রেসার কুকারে 5টা সিটি আসার অপেক্ষা, তারপরে বাকি কাজ শুরু করব। এর মাঝে আজকে প্রেসার কুকারে সিটি উঠতেছে, আরেকদিকে আমি পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি। প্রেসার কুকারে টোটাল 5টা সিটি দিয়ে নিলাম, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। স্মেলটাই তো খুবই ভালো আসতেছে। 50% রান্না এখানেই কমপ্লিট, তবে আমার ঝুরা মাংসের প্রসেসিং এখনো বাকি। মাংসগুলোকে সুন্দর করে তুলে নিলাম, আর এই সেদ্ধ মাংসগুলোকে এখন শিলপাটায় সুন্দর করে ছেঁচে নিব। শিলপাটায় মাংসের টুকরাগুলো রেখে বাড়ি দিলেই মাংসগুলো একদম ঝুরা ঝুরা হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট ঝুরা মাংস বানানোর জন্য এই প্রসেসটাই ফলো করতে হবে। যাই হোক, সবগুলো মাংসের টুকরাই সুন্দরভাবে ঝুরা করে নিয়েছি। এই যে 1 বাটি মাংসের টুকরা একদম রেডি। এখন একটা প্যানের মধ্যে খানিকটা তেল দিয়ে গরম মশলা অ্যাড করে দিলাম। এটার মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, গুঁড়া মশলা সবকিছুই। প্রেসার কুকারে গরুর মাংস সিদ্ধ করার সময় সব রকমের মশলাই দিছিলাম, সেজন্য আর কি এখন কষানোর সময় মশলা একটু বুঝে বুঝেই দিচ্ছি, অল্প অল্প করে। বাটা মশলা, গুঁড়া মশলা সবকিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই কষানো মশলার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এই ঝুরা করা গরুর মাংসগুলো। প্রসেসটা কিন্তু একদম সিম্পল। এখন শুধু ধৈর্য সহকারে নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিতে হবে। কত সহজ দেখো, একদম ইনস্ট্যান্ট গরুর ঝুরা মাংস। সিদ্ধ করার সময় প্রেসার কুকারে যে পানিটা ছিল সেইটা এখন এখানে অ্যাড করে দিচ্ছি, আবারও ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এখন পানিটা শুকিয়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এর মাঝে তোমাদেরকে ধৈর্য সহকারে সুন্দর করে মাংসটা অনবরত নাড়তেছি, যতক্ষণ না একদম কালো হয়ে আসে। আর এর মাঝখানে আমি পাশের চুলাতে একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন আর শুকনা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু একটু ভাজা ভাজা করে আমি আমার মেন ঝুরা মাংসের উপরে দিয়ে দিলাম। এইভাবে বাগার দিলে না খুবই ভালো লাগে, স্মেলটাও খুব ভালো আসে, ফ্লেভারটাও খুব ভালো লাগে। তো এদিকে আমার ঝুরা মাংস কিন্তু একদম রেডি, ভাতের সাথে সার্ভ করব। তোমাদের ভাইয়ার ফেভারিট খাবার বলতে পারো। গরুর মাংসের সব রকম আইটেমের মধ্যে সবচেয়ে পছন্দ করে সেই ঝুরা মাংস। রান্না বান্না শেষ করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে চলে আসলাম রুমে। সে তো দেখেই খুবই খুশি, আর খাবার থেকে খুবই সুন্দর স্মেল আসতেছে। বাসার সবাই আজকে মজা করেই খাবো এটা। তোমাদের ভাইয়া তো আমাকে একদম 10 on 10 রিভিউ দিচ্ছে। তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।